ছাত্রলীগ একটা ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন। যে কোনো মুহূর্তে তারা কামব্যাকের পরিকল্পনা করবে, এটা স্বাভাবিক। তারা জুম মিটিং এর মাধ্যমে, তাদের জুম মিটিং এর নাম দিয়েছে জুম ব্রিগেড। এটা তারা গোপনীয়তার সাথে প্রতিদিন তারা এই জুম মিটিং করে ছাত্রলীগ। এখানে আমরা কিছু টেকনোলজির মাধ্যমে এই জুম মিটিংয়ে ঢুকে দেখেছি, তাদের পরিকল্পনা এরকমই। তারা যে কোনো মুহূর্তে ফেরার স্বপ্ন দেখে। তো এই ছাত্রলীগকে যদি আপনারা সেফ এক্সিট দেন, বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকায়া, নাগরিক কমিটিতে ঢুকায়া, নাগরিক পার্টিতে ঢুকায়া, বৈষম্য বিরোধী আন্দোলনে ঢুকায়া, তাহলে এটার সকল ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে। আর ছাত্ররা দীর্ঘ সময় আমাদের চোখে ধুলো দিয়েছে, বলেছে, নাটক করেছে তারা যে জাতীয় নাগরিক কমিটি নাকি একটা প্রেসার গ্রুপ, এটা কোনো রাজনৈতিক দল না, স্রেফ মিথ্যাচার করেছে। এটার থেকে বড় গাদ্দারি জনগণের সাথে আর কিছু হতে পারে না। বাংলাদেশে যদি স্বেচ্ছাসেবক কিংবা প্রেসার গ্রুপ থেকে থাকে, একমাত্র হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম প্রায় 1.5 যুগ যাবৎ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তারা রাজনৈতিক পরিচয়, রাজনৈতিকভাবে কোনো প্রোগ্রাম কিংবা তাদের কর্মসূচি ছিল না। তারা রাজনীতি করতে চায় না, ক্লিয়ার, একদম পরিষ্কার। আর শুক্রে 6 মাস, এই 6 মাসে তারা তাদের খোলস পরিবর্তন করেছে, মুখোশ পরিবর্তন করে তারা রাজনৈতিক দল হয়ে গেছে। তারা আমাদের সাথে মিথ্যাচার করেছে। তারা রাষ্ট্রীয় খরচে বিভিন্ন জেলা, উপজেলায়, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন বড় বড় হোটেলে প্রোগ্রাম করেছে, রাজনৈতিক প্রোগ্রাম করেছে, কর্মশালা করেছে। সেগুলো করে তারা রাজনৈতিক দল গঠন করেছে। অর্থাৎ রাষ্ট্রের টাকা ব্যয় করে তারা কিংস পার্টি হয়েছে। আর আমরা আরেকটা কথা বলতে চাই, এই যে আওয়ামী লীগকে পুনর্প্রতিষ্ঠিত করবে এই দলগুলোই, তার ব্যর্থতা শুধু আমি বলবো যে এই যে ছাত্রদের যে দল গঠন করা হলো, এটার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করা হলো, ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করা হলো। তারা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে গেল। এতদিন একত্রিত ছিল, এই একত্রিতকে তারা বিভাজনে তৈরি করলো এই দল গঠন করার মাধ্যমে। দেখেন, হাতের আঙ্গুল আছে 10টা, একটা যদি রাইখা দেয় কি হবে? বাকি 9টা নাই। যখন 24-এর গণ অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি, কোনো দল মত কোনো কিছু ছিল না, সবাই একসাথে হয়ে আন্দোলন করছি, তাই বিশাল বড় দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন। এখন দেখেন না, প্রেস ক্লাবের সামনে একটা আন্দোলন করতে বলেন না, 1 ঘন্টার নোটিশে 500 মানুষ হয় কিনা? হবে না তো। 1 ঘন্টার নোটিশে বৈষম্য বিরোধীর 500 মানুষ হবে না। তখন 1 ঘন্টার নোটিশ লাগে নাই, নাইমা একটা লাইভ করলে লাখ লাখ মানুষ হয়ে গেছে। কারণ সকল কোনো দল মত কোনো কিছু ছিল না, সকল কিছুর ঊর্ধ্বে দেশের প্রশ্নে, মানচিত্রের প্রশ্নে ফ্যাসিবাদকে বিদায় করার লক্ষ্যে মানুষ একত্রিত হয়ে কাজ করেছে। আর বৈষম্য বিরোধী বলেন, নাগরিক কমিটি বলেন, তাদের দ্বারা সম্ভব হবে না ওই রকম যে একক একটা পরিচয় নিয়ে সকল পরিচয় তাদের কাছে এসে মাথা নত করবে কিংবা তাদের সিদ্ধান্তে এক হবে। এটা হতে পারে না, হবে না কখনো। যদি হয় কখনো, সেটার জন্য আলাদা আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, আবার আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করে আবার কোনো ফেসির জন্ম নিলে তাকে বিদায় করতে হবে। এছাড়া কোনো অপশন নেই।